বলুন তো, তিলক নিয়ে আমাকে অনেকে বলে আপনার কপালে তিলক নেই, আপনি হরিনাম করার জন্য স্টেজে উঠেছেন কেন? আমি বলি এই তো তিলক। বলে ও তিলক নয়, আমাদের কোম্পানি হতে হবে, তবে আপনি গান করতে পারবেন। মানে এরা ঠিকে নিয়ে রেখেছে, এদের কোম্পানিতে নাম লেখাতে হবে, তবে এরা পারমিশন দেবে, তারপরে আমি গান করব। আমি কি এদের বাপের চাকর যে তোরা অন্যকে চাকর বানিয়েছিস, আমাকে বানাবি? এত বড় ক্ষমতা তোদের এখন হয়নি। তাকিয়ে দেখুন, তিলক যদি নেওয়ার প্রয়োজন, বলুন তো পৃথিবীতে এতগুলো তিলক কেন? আম পাতার তিলক, বট পাতার তিলক, নপুর ছড়ি তিলক, প্রদীপ শিখা তিলক, বিহল্ল ৩৫০০-এর উপরে তিলক আছে। আমরা হিন্দু করতে করতে যখন রাজস্থানে গেলাম, গিয়ে দেখলাম রাজস্থানে যদি কেউ যান দেখবেন, যদি কারোর ভেড়া থাকে ২০০, ৪০০, ৫০০ ভেড়া আছে, মোষ ১-১৫০ করে মোষ আছে, ছাগল ১৫০-২০০ করে ছাগল আছে। তাহলে আপনার ছাগল আর আমার ছাগল একসঙ্গে খাচ্ছে, অথচ আপনারটা আমার পালে ঢুকলে বুঝতে পারবো, আমারটা যদি আপনার ছাগলের পালের মধ্যে ঢোকে আপনি বুঝতে পারবেন। কিভাবে? এরা বুদ্ধি করে ছাগলের গায়ে একটা চিহ্ন এঁকে দিল, গরু, মোষ, ঘোড়া, গাধার গায়ে একটা চিহ্ন এঁকে দিল। কেউ 2টো দাগ দিল, 2টো দাগ মানে এটা আমার কোম্পানির ছাগল, 3টে দাগ মানে এটা আমার কোম্পানির ছাগল, 4টে দাগ মানে এটা আমার কোম্পানির ছাগল। 2 দাগের ছাগল যদি 3 দাগের ভিতরে ঢুকে পড়ে, এই ছাগল যদি ওই দলে ঢুকে পড়ে, এইটা দেখে যাতে চেনা যায় এ আমার পালের ছাগল নয়। কোন সময় এরা আমাদের ছাগল গরু বানিয়ে দিল, আমরা নিজেরা কেউ বুঝতে পারলাম না। ছাগল বলেছি বলে অনেকে ব্যথা পাচ্ছেন। বৈষ্ণবীয় বহু গ্রন্থে লেখা আছে সংসারিক মানুষরা ইতর প্রবৃত্তির মানুষ। আমরা ইতর। যে সংসার থেকে সাধু জন্ম হয়, যে সংসার থেকে যোগী জন্ম হয়, যে সংসার থেকে তপস্বী জন্ম হয়, যে সংসারে জন্মগ্রহণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম, ভগবান বলরাম, ভগবান বলরাম পরশুরাম, সেই সংসার ইতর, ছুঁচো, গাধার বসবাস। এরা কারা ভাই? যারা মানুষকে মানুষ বলে মনে করে না। এরা মনে করছে আমরা বাম্মা ছেড়ে দিয়েছি, যে কটা বাম্মা ছেড়ে দিয়ে ও